السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فإن أصدق الحديث كتاب الله، وخير الحديث حديث محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة وكل ضلالة في النار، أو كما قال عليه الصلاة والسلام. عن عبد الله بن عمر رضي الله تعالى عنهما أنه قال رسول الله صلى الله عليه وسلم: من تشبه بقوم فهو منهم، أخرجه أبو داود في السنن بإسناد صحيح। সম্মানিত, আজকের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ ওয়েবিনারের সম্মানিত অংশগ্রহণকারী দিনী ভাই বোনেরা, শুরুতেই সমস্ত প্রশংসা, কৃতজ্ঞতা ও পবিত্রতা বর্ণনা করছি সেই মহান রাব্বুল ইজ্জত ওয়াল জালালের জন্য, যিনি আমাদের জন্য একটা দিন দিয়েছেন অত্যন্ত সন্তুষ্ট চিত্তে, যেটাকে পরিপূর্ণ করে দিয়েছেন। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। যে দিন আল্লাহ তাআলার অনেক বড় অনুগ্রহ এবং নিয়ামত, এবং যেটাকে তিনি অত্যন্ত সন্তুষ্ট চিত্তে পরিপূর্ণতা দান করেছেন। ইসলামের সৌন্দর্য হচ্ছে এই জায়গায়, ইসলামী শরিয়া প্রত্যেক দিক থেকেই পরিপূর্ণ। কোনো একটি দিক থেকে ইসলামকে যদি কেউ অপরিপূর্ণ ধারণা করে অথবা মনে করে যে সেটা পরিপূর্ণ নয়, তাহলে তার এই ধারণা আল্লাহ তাআলার যে ঘোষণা রয়েছে, ঘোষণার পরিপন্থী। আল্লাহ রাব্বুল আলামিন যে ইনফরমেশন দিয়েছেন তার বিরুদ্ধে যাবে। ইসলামের মৌলিক যে শরিয়াতগুলো রয়েছে, সর্বশেষ শরিয়াত হচ্ছে খাতামাতুশ শারাইয়া, মানে একেবারে সর্বশেষ শরিয়াত হচ্ছে শরিয়া আল মুহাম্মাদিয়া। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শরিয়াত নিয়ে এসেছেন, যার আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ কিতাব হচ্ছে আল কোরআন কারীম। এই শরীয়তের একটা বিশেষত্ব রয়েছে এবং স্বাতন্ত্র্য রয়েছে। এই স্বাতন্ত্র্য এবং বিশেষত্ব হচ্ছে, এই শরীয়তে যারা অনুসারী হবে, অর্থাৎ সহজ কথায় বলতে গেলে যারা আমরা বর্তমানে মুসলিম পরিচয় দিয়ে থাকি, ইসলাম এবং মুসলিম যখন পরিচয় দিবে, তার চেতনার মধ্যে এই উপলব্ধি থাকবে যে সে অন্যদের থেকে একটু আলাদা, অন্যদের থেকে একটু ভিন্ন, তার অবস্থানটা অন্যদের থেকে একটু বৈশিষ্ট্যমণ্ডিত হবে। আর এই বৈশিষ্ট্যমণ্ডিত হওয়াটাই হচ্ছে ইসলামের দাবি, ইসলামী চেতনা। ফলে আজকের যে আলোচ্য বিষয় আমাকে দেওয়া হয়েছে, তাশাব্বুহু বিল কুফার, কাফেরদের সাথে সাদৃশ্য গ্রহণ করা, কাফেরদের অনুসরণ, অথবা কাফেরদের দেখে দেখে তাদের পথ ও জীবন যাপনের যেই অবস্থা রয়েছে সেটাকে নিজের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করা, এই কাজগুলো ইসলামী শরীয়তের দৃষ্টিতে কতটুকু বৈধ, কতটুকু সঠিক, কতটুকু গ্রহণযোগ্য, আদৌ কি কোনো মুসলিম কাফেরদের সাথে তার সাদৃশ্য গ্রহণ করতে পারে কিনা, অথবা কাফেরদের অনুকরণ করতে পারে কিনা। আমরা এই বিষয়টি খুব ভালো করে জানি, যেহেতু ইসলাম একটি পরিপূর্ণ এবং স্বতন্ত্র একটা দিন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম,
আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একমাত্র মনোনীত দিন হচ্ছে ইসলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতের মধ্যে ইরশাদ করেছেন, ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি ইসলামকে বাদ দিয়ে অন্য কিছুকে দিন হিসেবে গ্রহণ করার জন্য চেষ্টা করবে, তাহলে ফালান ইউকবালা মিনহু, তার কাছ থেকে সেটা গ্রহণযোগ্য হবে না। তাই মুসলিমদের জন্য কোন অবস্থাতেই ইসলাম এর বাইরে যারা আছে, কাফের, বেঈমান, ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ সহ অন্য ধর্মের অনুসারী যারা আছে, মানে তাদের সাদৃশ্য গ্রহণ করা, তাদের সাজে সাজ গ্রহণ করা অথবা তাদের মতো হওয়া, তাদের অনুকরণ অনুসরণ করা কোনোভাবেই মুসলিমদের জন্য এটি তার যে স্বতন্ত্র চেতনা আছে এর সাথে কোনোভাবেই যায় না এবং কোনোভাবে এটি তার জন্য বৈধ নয়। আমরা আজকে যে আলোচনাটি সাজিয়েছি কতগুলো মৌলিক বিষয় একসাথ করে। প্রথমে আমি যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে আত-তাশাব্বুহ বিল কুফার বলতে আসলে কি বোঝায়। দ্বিতীয় যে বিষয়টি আলোচনা হবে সেখানে তাশাব্বুহ বিল কুফার, কাফেরদের সাথে সাদৃশ্য গ্রহণ করা এবং কাফেরদের অনুকরণ করার ক্ষেত্রে ইসলামের মূলনীতিগুলো কি, কিছু দাওয়াবিত রয়েছে, কিছু মূলনীতি রয়েছে যে মূলনীতির উপর নির্ভর করে আসলে মানে এখানে একজন মুসলিম কতটুকু তার সাথে সাদৃশ্য গ্রহণ করতে পারবে, কতটুকু তাকে অনুকরণ করতে পারবে আর কতটুকু সে অনুকরণ করতে কখনো পারবে না, সে বিষয়টি এই মূলনীতির আলোকে আমরা চেষ্টা করব আপনাদের সামনে ইনশাআল্লাহ তাআলা তুলে ধরার জন্য। এরপরে যে পয়েন্টটি আমরা আলোচনা করব সেটি হচ্ছে কোরআন এবং হাদিসের মধ্যে কাফেরদের অনুকরণের বিষয়ে এবং কাফেরদের বিপরীত করা এবং বিরুদ্ধাচরণ করার ব্যাপারে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিক নির্দেশনা দিয়েছেন, এর যেই দলিলগুলো রয়েছে সেই দলিলগুলো কি, সে বিষয় সম্পর্কে আমরা চেষ্টা করব আপনাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য। সময় দিকে লক্ষ্য রেখে হয়তো আমরা চেষ্টা করব কিছু অংশ আলোচনা করার জন্য, আর কিছু অংশ হয়তো আমরা ছেড়ে দিয়ে যাব ইনশাআল্লাহ। এরপরে যে বিষয়টি আলোচনা করবো সেটা হচ্ছে কাফের বেঈমান যারা আছে তারা কিন্তু আল্লাহ এবং তার রাসূলের দুশমন। যারা আল্লাহ এবং তার রাসূলের দুশমন, এটাও আমাদের চেতনার মধ্যে, আমাদের উপলব্ধির মধ্যে থাকতে হবে, তারা মূলত ইসলামের দুশমন। আজকে মুসলিমরা এই কথাগুলো ভুলে গিয়েছে। মুসলমানদের আইডেন্টিটির মধ্যে এটা থাকার কথা ছিল। মুসলমানদের প্রকৃত পরিচয় এখানে আসার কথা ছিল যে যারা ইসলামের দুশমন তারা আল্লাহ এবং তার রাসূলের দুশমন, আর যারা আল্লাহ এবং তার রাসূলের দুশমন তারা মুসলিমদের দুশমন। সুতরাং এখানে আমরা আলোচনা করব যে কাফেরদের যে সাদৃশ্য গ্রহণ করা, তাদের যে অনুকরণ অনুসরণ করা, এর ভয়াবহতা কি, এই বিষয় সম্পর্কে কিছু কথা আমরা আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। তারপর আমি আলোচনা করব কাফেরদের সাথে তাশাব্বুহ, এই যে সাদৃশ্য গ্রহণ করা এবং অনুকরণ করা, এর শরঈ যেই স্ট্যাটাস রয়েছে, হুকুম রয়েছে, শরঈ যে মর্যাদা রয়েছে, সেই বিষয়টি আমি চেষ্টা করব খুব সংক্ষেপে হলেও আপনাদের সাথে দৃষ্টি আকর্ষণ করার জন্য। এরপর আমি যে পয়েন্টটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেটি হচ্ছে কাফেরদের সাথে তাশাব্বুহ বিল কুফার, কাফেরদের সাথে সাদৃশ্য গ্রহণ করার যে মাযাহির গুলো রয়েছে, ধরন বা স্বরূপগুলো আছে, কিছু স্বরূপ আমরা আপনাদের সামনে উন্মোচিত করব। কারণ আমরা অনেকেই আসলে হয়তো নীতিগত বিষয়গুলো জানলেও কিন্তু এর বাস্তবায়ন সম্পর্কে আমাদের অনেকে না জানার কারণে আমরা অনেক দিক থেকেই প্রবঞ্চিত হই, প্রতারিত হই, অনেক দিক থেকে সত্য বিচ্যুত হই। ফলে এই কারণে আমরা স্পষ্ট করব যে বিষয়টি, সেটা হচ্ছে এই যে সমস্ত মাযাহির গুলো আছে, যে সমস্ত স্বরূপ আছে, এই স্বরূপগুলো আমরা উন্মোচিত করার জন্য চেষ্টা করব এবং আপনাদের সামনে সেগুলো তুলে ধরার জন্য চেষ্টা করব। তারপর আমি যে পয়েন্টটি নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেটি হচ্ছে ইনশাআল্লাহ তাআলা কাফেরদের সাথে সাদৃশ্য গ্রহণ করার এই যে এই সাদৃশ্যের মধ্যে কেন একজন মুসলিম ইসলাম গ্রহণ করার পরে, দিন গ্রহণ করার পরে তার অন্তরে যদি ইমানি চেতনা থাকে, তার অন্তরে যদি ইসলামের মৌলিক উপলব্ধি থাকে, তাহলে কেন সেই ব্যক্তি এই কাফেরদের সাদৃশ্য অথবা অনুকরণের মধ্যে পতিত হয়, নিমজ্জিত হয়? এর কারণগুলো কি কি, কি কি কারণে সে এই ধরনের একটা কর্মের মধ্যে নিমজ্জিত হয়ে থাকে অথবা সম্পৃক্ত হয়ে থাকে, এই কারণগুলো সম্পর্কে সংক্ষেপে আপনাদের আইডিয়া দেওয়ার জন্য চেষ্টা করব। এরপর আমি যে পয়েন্টটি নিয়ে লাস্ট আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে কাফেরদের সাথে সাদৃশ্য এর ব্যাপারে, তাদের সাথে তাদেরকে অনুকরণ অনুসরণ করার ব্যাপারে
আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নিষেধ করেছেন, এই নিষেধ করার মধ্যে কি প্রজ্ঞা বা কি হিকমত রয়েছে, মুসলিম উম্মার এই বিষয়গুলো খুব জানা দরকার। কেন আসলে নিষেধ করা হয়েছে, এই বিষয়গুলো সম্পর্কে আমরা চেষ্টা করব আপনাদের সাথে মোটামুটি কিছু কথা শেয়ার করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রথমেই আমি তৌফিক কামনা করছি যে বিষয়টি আজকের আলোচনায় আমরা আপনাদের সামনে তুলে ধরার জন্য আহ নিয়ে এসেছি অথবা চেষ্টা করেছি, সেই বিষয়টি যেন আমরা আপনাদের সামনে সুন্দরভাবে তুলে ধরতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। এখন আমরা আসছি প্রথম যে বিষয়টি নিয়ে আমরা আজকের আলোচনায় আপনাদের সাথে শেয়ার করব, সেটি হচ্ছে মা'না তাশাব্বুহ বিল কুফার ওয়া মাফহুমুহু। যে তাশাব্বুহ বিল কুফার, কাফেরদের সাথে সাদৃশ্য গ্রহণ করার অর্থ কি, আর এর মাফহুম বা এর প্রায়োগিক দিকগুলো কি কি, কোন দিক থেকে আসলে কাফেরদের সাথে সাদৃশ্য বলতে আমরা কোন দিকগুলোকে আমরা বুঝি। প্রথম কথা হচ্ছে তাশাব্বুহ শব্দটি মুশাবাহা শব্দ থেকে এসেছে। আরবি ভাষার যে মুশাবাহা শব্দ রয়েছে সেখান থেকে তাশাব্বুহ শব্দটি এসেছে। এটি তাফাউল মিনাশ শাবাহ। শাবাহ হচ্ছে মানে কোনো জিনিস একটা আরেকটার সাদৃশ্য হওয়া, একটা আরেকটার মতো হওয়া, একটা আরেকটার মানে স্বরূপ মানে মানে অনুরূপ হওয়া। এটাকে বলা হয় থাকে মানে একটা জিনিস আরেকটা জিনিসের অনুরূপ হওয়া, একটা জিনিস আরেকটা জিনিসের অনুকরণে হওয়া, এবং একটাকে আরেকটা মানে মানে নকল করা। এটাকে বাংলাতে বোঝানোর জন্য অনুকরণ করা, অন্ধ অনুসরণ করা, তাকলিদ করা, অথবা সাদৃশ্য গ্রহণ করা, অথবা কারো মানে কারো মানে বিভিন্ন মানে প্রকৃতি আচার আচরণের মধ্যে সাথে নিজেকে মিলিয়ে নেয়া, মানে কারোর সাথে নিজেকে মার্জ করে নেয়া, কাউকে নিজের সত্তার নিজের যে আইডেন্টিটি আছে, নিজের যে পরিচয় আছে সেই পরিচয়কে অনেকটা বিলীন করে তাদের সাথে মিলিয়ে নেয়া। কোন ব্যক্তি যখন আহ ইচ্ছাকৃতভাবে এই কাজটি করে থাকে, তাহলে কোনো সন্দেহ নেই এটা সে ইচ্ছাকৃতভাবেই মানে তার সাথে অনুকরণ করলো। আর কেউ যদি অনুকরণ এই কাজটা অনিচ্ছাকৃতভাবে করে থাকে, কিন্তু যদি সেটা কাফেরদের সাথে অনুকরণের বিষয় হয়ে যায়, তাহলে বাহ্যিক পরিভাষায় মানে অথবা আবেদনিক অর্থে এটাকে তাশাব্বুহ বলা হবে। অর্থাৎ সেই ব্যক্তি আসলে সাদৃশ্য গ্রহণ করলো। সে মানে এক্ষেত্রে ইমিটেটিং যেটাকে বলা হচ্ছে, সাদৃশ্যতা যেটা গ্রহণ করেছে সেটা গ্রহণ করলো কোন একটা জিনিসকে। তবে এই সাদৃশ্যতার ক্ষেত্রে যে বিষয়টি খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে এই যে মানে একটা মৌলিক মিল থাকতে হবে। যিনি মানে সাদৃশ্য গ্রহণ করবেন আর যার সাদৃশ্য গ্রহণ করবেন, যার কাছ থেকে সাদৃশ্য নেবেন, অর্থাৎ যাকে অনুকরণ করবে আর যিনি অনুকরণ করবেন, যিনি অনুকরণীয় আর যিনি অনুকরণকারী, দুইয়ের মাঝে মানে অবশ্যই মানে এমন একটা দিক থাকবে যেখানে মিল থাকবে, যেখানে পরিপূর্ণ মিল থাকবে। আর এই মিলটা মানে বস্তুর আসলের মধ্যেও থাকতে পারে, মানে একেবারে পরিপূর্ণরূপে ওই বস্তুর মূলের মধ্যেও মিল থাকতে পারে। যেমন আনুষ্ঠানিকতার মধ্যে মিল। যেমন আমরা যদি দেখি, যদি খুব সহজে বোঝানোর জন্য আমরা বলি মিলাদুন নবী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ, এটা মিলাদুন নবী বলতে বোঝায় ঈসা ইবনে মরিয়ম আলাইহিস সালামের জন্মদিন পালন করা। এটাকে পরবর্তী সময় আমরা মুসলিমরা এটাকে ব্যবহার করে নিয়েছি মিলাদুন নবী বলতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালন করাকে। এটি আনুষ্ঠানিকতার দিক থেকে ওই খ্রিস্টানরা যেই মানে ঈসা ইবনে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মদিন পালনের যে আনুষ্ঠানিকতা রয়েছে, ও ঠিক এই আনুষ্ঠানিকতারই মানে একটা মানে ফটোকপি করা হয়েছে অথবা একটা অনুকরণ করা হয়েছে, এবং সেই আকারে এটাকে মূলত সাজানো হয়েছে। এটা হচ্ছে আসলের মধ্যে। আর সেটা কখনো কখনো আসলের মধ্যে নাও হতে পারে, ওয়াসফের মধ্যে হতে পারে, বৈশিষ্ট্যগত দিক থেকে হতে পারে। মানে পরিপূর্ণ মিল মূল বিষয়ের বস্তুর মধ্যে না থাকলেও বৈশিষ্ট্যগত দিক থেকে কিছু মিল থাকতে পারে, সেটা বৈশিষ্ট্যগত মিলের দিকে আসতে পারে। এই বিষয়ে যখন একটা ডেফিনেশন দিয়েছেন ইমাম আল গাজ্জালি রাহিমাহুল্লাহ তাআলা, তিনি এই ডেফিনেশনের মধ্যে বলেছেন যে আত-তাশাব্বুহ বিল কুফফার বলতে বোঝায় ইবারাতুন আন মুহাওয়ালাতিল ইনসান, যে একজন মানুষ এই চেষ্টা করবে আন ইয়াকুনা শাবাহাল মুতাশাব্বাহ বিহি, মানে আরেকজন মানুষ যাকে অনুকরণীয় তার হুবহু হওয়ার জন্য চেষ্টা করা, অথবা তার কাছাকাছি হওয়ার জন্য চেষ্টা করা। আলা হাইয়াতিহি, তার অবস্থা, ও হাইলিয়াতিহি, তার যে সমস্ত মানে অবয়ব আছে, কাঠামো আছে, তার যেই
মানে অলংকার বা সৌন্দর্য আছে সেগুলোর দিক থেকে, ওয়ানা আতিহি বৈশিষ্ট্যের দিক থেকে, ও সিফাতিহি তার গুণাবলীর দিক থেকে, মানে এগুলো মানে যদি সে চেষ্টা করে হুবহু এর সাথে সাদৃশ্য গ্রহণ করার, তাহলে এটাকে তাশাব্বুহ বিল কুফার বলা হয় থাকে, তাশাব্বুহ বলা হয় থাকে। তাশাব্বুহ বিল কুফারের প্রায়োগিক দিক হচ্ছে, বা এটাকে আমরা বলতে বুঝি যে জিনিসটি, সেটা হলো হুয়া মুহাকাতুহুম ফি শাইইন, তাদের অনুকরণ করা, কাফির বেঈমান যারা আছে, যারা ইসলাম গ্রহণ করে না, মুসলিম যারা আছে, তাদের পরিপূর্ণ অনুকরণ করা, একেবারে বলা যেতে পারে যে পদাঙ্ক, আও ইবাদাতিহিম, তাদের ইবাদতের কতগুলো বিষয় আছে যেগুলো, সেগুলোর মধ্যে আও আদাতিহিমুল মুখতাসসা, অথবা তাদের ওই সমস্ত আদাত বা অভ্যাস, ওই ওই সমস্ত কাস্টম যেগুলো তাদের জন্য, তারা নিজেদের জন্য খাস করে নিয়েছে, তাদের সাথে মানে পদাঙ্ক। দুঃখিত, আপনারা কি আমাকে শুনতেন? জি শেখ, এখন শুনতে পাচ্ছি। আসলে আমাদের নেটের প্রবলেমের কারণে আমরা ডিসকানেক্ট হয়ে গিয়েছিলাম। আহ, জি, আমি যে বিষয়টি বলতেছিলাম, আও গায়রা যালিকা, অথবা অন্যান্য দিক থেকে, মিন আনমাত সুলুকিহিম, তাদের আচার আচরণের দিক থেকে, আল্লাতি তাকুনু মিন খাসাইসিহিম, যেগুলো তাদের বিশেষ বৈশিষ্ট্য, ওয়াল্লাতি ইয়াতাফাররাদুনা বিহা দুনা গায়রিহিম, যেগুলো তারাই মানে করে, অন্যরা কেউ করে না, যেগুলোর সাথে অন্যদের কোনো সম্পর্ক নেই, যেগুলো তারা এককভাবে করে থাকে। ওয়াল্লাতি উরিফু বিহা, অথবা এমন আদাত বা এমন সুলুক, এমন আচার আচরণ, সুলুকিয়াত, যেগুলো এর মাধ্যমে তারা সুপরিচিতি লাভ করেছে, তাদের পরিচিতি লাভ করেছে। যেমন আমরা জানি যে আমাদের সমাজের মধ্যে একদল লোক আছে, মানে পৈতা ব্যবহার করে থাকে, এটা মানে তারা এর মাধ্যমে পরিচিতি লাভ করে গিয়েছে, তাহলে এটা অনুসরণ করা কোনো মুসলিমদের জন্য কোনোভাবে বৈধ হবে না। ওসারাত শিয়ারান আলাইহিম, অথবা ওই বিষয়গুলো, মানে ওই আচরণটা তাদের শিয়ার, তাদের নিদর্শনে পরিণত হয়েছে, তাদের নিদর্শনে পরিণত হয়েছে। যদি তাদের নিদর্শনে পরিণত হয়, তাহলে এই সমস্ত ক্ষেত্রে যদি কোনো ব্যক্তি তাদের অনুসরণ করে থাকে, তাহলে এটা হচ্ছে তাশাব্বুহ বিল কুফফার, কাফেরদের সাথে এই ধরনের অনুকরণ করা। এবং এটাকে ইসলামী শরিয়া মূলত যেভাবে দেখেছে, সেটা হচ্ছে কোনোভাবেই ইসলামী শরিয়া একজন মুসলিমকে এই অনুমোদন দেয়নি যে সে ব্যক্তি এই সমস্ত ক্ষেত্রে, যে ক্ষেত্রগুলো আমরা উল্লেখ করেছি, যেগুলো কাফেরদের সাথে অনুকরণের অর্থ বুঝায়, এই ক্ষেত্রে যদি কোনো মুসলিম তাদের এই অনুকরণ করে থাকে, অথবা তাদের তাকলিদ করে থাকে, তাদের অন্ধ অনুসরণ করে থাকে, তাহলে সে ব্যক্তি অবশ্যই হারাম কাজে লিপ্ত হলো অন্তত পক্ষে। মানে এর হুকুম কুফরি পর্যন্ত পৌঁছতে পারে, সামনে সেটা আলোচনার মধ্যে আসবে। তবে অন্তত পক্ষে সে কাজটি তার জন্য হারাম হবে, কোনো সন্দেহ নেই। সেক্ষেত্রে তাকে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। আসুন আমরা প্রথম যে পয়েন্টটি আলোচনা করেছি, সেটা হচ্ছে আমরা কাফেরদের সাদৃশ্য গ্রহণ করা অথবা তাদের অনুকরণ করা বলতে আমরা কি বুঝি, সেই দিকটা আমরা আলোচনা করেছি। যে সমস্ত ক্ষেত্রে তাদের সাদৃশ্য গ্রহণ করাটাকে আহ, মানে এটাকে ইসলামী শরিয়ায় তাদের সাদৃশ্য গ্রহণ অথবা তাশাব্বুহুল কুফফার হিসেবে বিবেচনা করবে, সেই বিষয়টি এখানে আলোচনা হয়েছে। এটাকে আরো মুনতাবিত করার জন্য, আরো একেবারেই মানে সুনির্দিষ্ট করার জন্য, আরো নির্ধারিত করার জন্য ওলামায়ে কেরামগণ এর জন্য কিছু মূলনীতি আলোচনা করেছেন। তাহলে আমরা সেই মূলনীতিগুলোর দিকে যাই। যদি মূলনীতিগুলো আলোচনা করা হয়, তাহলে আরো আমাদের কাছে বিষয়টি বুঝতে সহজ হবে। এক নম্বর পয়েন্ট হচ্ছে মূলনীতি, কুল্লু মা কানা মিন খাসাইসিল কুফারি দ্বীনিয়্যাতি ওয়াল আদিয়্যাতি ফাইন্নাহু ইয়াহরুমু আত-তাশাব্বুহু বিহিম ফীহি মুতলাকান। এই মূলনীতি হচ্ছে প্রত্যেক ওই সমস্ত বিষয়, মানে সেটা আচরণগত দিক থেকে হতে পারে, সেটা আকীদার দিক থেকে হতে পারে, সেটা ইবাদতের দিক থেকে হতে পারে, সেটা আদতের দিক থেকে হতে পারে, যেগুলো কাফেরদের সাথে মানে খাসাইস, তাদের বিশেষ বৈশিষ্ট্য হিসেবে সুপরিচিতি লাভ করেছে দ্বীনের দিক থেকে অথবা আদাত অভ্যাসের দিক থেকে, ফাইন্নাহু ইয়াহরুমু তাশাব্বুহু বিহিম, ইসলামী শরীয়তে তাদের সাথে সাদৃশ্য গ্রহণ করা, সেই ক্ষেত্রে তাদের অনুসরণ করা হারাম মুতলাকান, একেবারেই কোনো ধরনের কন্ডিশন ছাড়া, কোনো ধরনের শর্ত ছাড়া, নিঃশর্ত ভাবে, একেবারে নির্ভেজাল ভাবে হারাম। দূর আল ইলতিফাত ইলাল কাসদ, এখানে মোটেও বিবেচনা করা হবে না যে এটা কি ইচ্ছাকৃতভাবে করেছে,
না অনিচ্ছাকৃতভাবে করেছে, সে কি তাসাব্বুহের ইচ্ছা করে করেছে নাকি আসলে অনিচ্ছাকৃত করেছে, এদিকে তাকানোর কোনো প্রয়োজন নেই। এটি ইসলামী শরীয়তে হারাম, এটাই হচ্ছে প্রথম মূলনীতি। সুতরাং আমরা প্রথম মূলনীতিকে বুঝতে পেরেছি যে এটি মূলত হারাম হবে যদি তাদের খাসাইস, তাদের বিশেষ বৈশিষ্ট্য সম্বলিত কোনো বিষয় হয়ে থাকে, তাহলে কোনোভাবেই মুসলিম তাকে অনুসরণ করতে পারবে না। দুই নম্বর হচ্ছে আল মুখালাফাতু লিল কুফারি তাকুনু ফি আসলিল ফি'ল আও ফি ওয়াসফিহি। তৃতীয় নম্বর মূলনীতি হচ্ছে কাফেরদের সাথে আমাদেরকে যে মানে তাসাব্বুহ থেকে বিরত থাকার কথা বলা হয়েছে, মানে তাদের সাথে অনুসরণ থেকে যে আমাদেরকে বিরত থাকতে বলা হয়েছে, এর পাশাপাশি তাদের বিপরীত করতে যে আমাদেরকে বলা হয়েছে, তাদের যে বিরুদ্ধাচরণ করতে আমাদেরকে বলা হয়েছে, তাদের এই বিপরীত করাটা, কাফেরদের বিপরীত করাটা কখনো সেটা ফি আসলিল ফি'ল, মূল কাজের মধ্যে হতে পারে, তাদের অবশ্যই মূল কাজের ক্ষেত্রে তাদের মুখালাফাত, তাদের বিপরীত করতে হবে। আও ফি ওয়াসফিহি, অথবা ওই কাজের বৈশিষ্ট্যের মধ্যে তাদের বিপরীত করতে হবে। প্রথমে আমরা উদাহরণ দিচ্ছি আসলুল ফি'ল, মূল কাজের মধ্যে তাদের বিপরীত করা, যেমন কাঈদুল মিলাদ ইনদাল কুফার, যেমন কাফেরদের কাছে মিলাদের ঈদ, যেটা ঈদুল মিলাদ, মিলাদের ঈদ, এটা সুপরিচিত। আও মা ইউসাম্মা বিঈদ রাসিস সানা, অথবা তারা বছরের প্রথম দিনকে যেই ঈদ মানে হিসেবে গ্রহণ করে থাকে, এটাকে রাসুস সানা, নববর্ষের, এটাকে ঈদুন নাইরুজ বলা হয় থাকে। ফাহাযা লাইসা মাশরুআন মিন আসলিহি, এটি ইসলামী শরীয়তে মিন আসলিহি মানে মূল গত দিক থেকেই, মূলেই এটি ইসলামী শরীয়তে অনুমোদিত বিষয় নয়। সুতরাং ফাইনদা ইযিন লা ইয়াজুজু লানা আন নাফআলুহু আসলান, সুতরাং কোন ঈমানদার মুসলিম মানে এটা করতেই পারবে না, এক্ষেত্রে তার অনুকরণ করা মোটেও বৈধ নয়। তাহলে যারা আজকে ঈদুল মিলাদ নামে অথবা ঈদুল মিলাদিন নবী নামে যারা আজকে যে আয়োজন চালু করেছে, খ্রিস্টানদের যে ঈদুল মিলাদ আছে, সেই মিলাদকে মানে অনুসরণ করে, তাদের এই কাজটি পরিপূর্ণরূপে খ্রিস্টানদের অনুসরণ, এবং এটি কোনো মুসলিম কোনোভাবেই করতে পারে না, কোনো মুসলিম কোনোভাবেই করতে পারে না। আসলে এটা হচ্ছে প্রথম উদাহরণ। দ্বিতীয় উদাহরণ হচ্ছে মিসালুল ফি ওয়াসফিহি, ওয়াসফের ক্ষেত্রে, বৈশিষ্ট্যের ক্ষেত্রে উদাহরণ হচ্ছে যেমন আস-সাওমু উমুমান, কমনলি জেনারেলি রোজা রাখা, আমরা জানি যে জেনারেলি রোজা রাখা ইসলামেও জায়েজ, ইহুদিদের কাছেও জায়েজ, ইহুদিদের জন্য বৈধ রয়েছে। রোজা রাখাটা বিভিন্ন ধর্মের মধ্যে আছে, কোন ধর্মের মধ্যে উপবাস নাম দেওয়া হয়েছে, কোন ধর্মের মধ্যে রোজা নাম দেওয়া হয়েছে, আমরা এটাকে সওম নাম দিয়েছি, মুসলিমদের কাছে সওম। কিন্তু আমরাও সিয়াম পালন করি, ইহুদিও সিয়াম পালন করে, এই দুইয়ের মধ্যে পার্থক্য হচ্ছে, আমাদের সিয়াম আর ইহুদিদের সিয়ামের মধ্যে পার্থক্য হচ্ছে ওয়াসফের মধ্যে। ওয়াসফটা হচ্ছে আমরা সাহারি খেয়ে তারপরে সিয়াম শুরু করি, কিন্তু ইহুদিরা সাহারি খেয়ে সিয়াম শুরু করে না। সুতরাং এই ক্ষেত্রে অবশ্যই ইমানদার ব্যক্তি তার চেতনা হবে, সে তার নিজের সিয়ামকে ইহুদিদের সিয়াম থেকে পার্থক্য করার জন্য সে সাহারি করবে। এটা হচ্ছে মুখালাফাতুন ফিল ওয়াসফ, ওয়াসফের মধ্যে, বৈশিষ্ট্যের মধ্যে বিরুদ্ধাচরণ করা বা বিপরীত করা, বিপরীত করা। আরেকটি উদাহরণ আমরা এখানে আনতে পারি, সেই উদাহরণটি হচ্ছে যেমন সিয়ামে আশুরা, আশুরা সিয়াম পালন করা। আমরা আশুরা সিয়াম পালন করে থাকি। আবার আমরা দেখতে পেয়েছি মদিনায় যারা ইহুদি ছিল তারাও আশুরা সিয়াম পালন করেছে, মদিনায় যারা ইহুদি ছিল তারাও আশুরা সিয়াম পালন করেছে। কিন্তু আশুরা সিয়াম আমরা যদি দেখি ভালো করে, এটা মানে আসলের দিক থেকে, মানে মূলগত দিক থেকে, মানে বস্তুর আসলের দিক থেকে এটি ইসলামী শরীয়তে পারমিটেড, ইসলামী শরীয়তে অনুমোদিত, ইসলামী শরীয়তে জায়েজ বিষয়। এখন আমরা আমাদের ইহুদিদের সাথে একটু মুখালাফাত করতে হবে। তখন সাহাবায়ে কেরাম যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন জানতে পারলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদি খ্রিস্টান সহ অমুসলিমদের সাথে সরাসরি অনুসরণ না করে, তাদের কাজের ক্ষেত্রে, তাদের মানে আমলের ক্ষেত্রে এবং তাদের বিভিন্ন বৈশিষ্ট্যের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরুদ্ধাচরণ অথবা বিপরীত করতে বলেছেন, তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, সহিহ মুসলিমের রাওয়ায়াতের মধ্যে এসেছে, তখন সাহাবায়ে কেরামগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা এই দিনটাকে আমরা যেভাবে সিয়াম পালন করে থাকি, ইহুদিরাও সিয়াম পালন করে থাকে, ওয়াইন্নাহু ইয়াদুমুনাহু, এবং তারা এই দিনটাকে অনেক তাযীম করে থাকে। এখন আমরা কি আসলে ঠিক এইভাবেই চলবে, এইভাবেই করব?
ফলে দেখা গেল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাইন ইশতু ইলা কাবিল, যদি আমি আগামী বছর জীবিত থাকি লাসুমান্না তাসি, তাহলে আমি 9 তারিখে সিয়াম পালন করব। এখান থেকে বোঝা যাচ্ছে যে এই 9 তারিখে সিয়াম পালন করার মাধ্যমে তাদের যে ইবাদত রয়েছে, ইবাদতের বৈশিষ্ট্যের মধ্যে মুখালাফাত আমরা করব। সুতরাং ইবাদতের যদি আসল ইসলামী শরীয়ত অনুমোদন দিয়ে থাকে, সেই ক্ষেত্রে মুসলিম ব্যক্তিগণ যদি ইবাদতের বৈশিষ্ট্যের মধ্যে তাদের বিপরীত করা যায়, তাহলে মুসলিমগণ অবশ্যই ইবাদতের বৈশিষ্ট্যের মধ্যে হলেও তাদের বিপরীত করবে। কোনোভাবেই মুসলিমগণ সকল দিক থেকে তাদের সাথে ইবাদতের সাদৃশ্য গ্রহণ করবে না অথবা তাদের অনুকরণ করবে না। এটা হলো দ্বিতীয় নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট হচ্ছে যেটি মুখালাফাতের ক্ষেত্রে যে দ্বিতীয় মূলনীতি। তৃতীয় যে মূলনীতি, সেই মূলনীতি হচ্ছে কুল্লু মা যালা ইখতিসাসুহু বিল কুফফারি মিনাল আদাতি ফাইন্নাহু লাইসা মিনাত তাশাব্বুহ। যেই সমস্ত বিষয়গুলো কাফেরদের সাথে আদাতের মধ্য থেকে, যেগুলো অভ্যাসগত দিক, যেমন খাওয়া দাওয়া, উঠা বসা, চলাফেরা, পোশাক পরিচ্ছদ ইত্যাদির দিক থেকে, যেগুলো কাফেরদের সাথে কোনোভাবেই খাস নয়, মানে এগুলোর মানে মুশতারাক, এগুলোর মধ্যে মিশ্রণ রয়েছে, মানে মুসলিম কাফের সবার মিশ্রণ রয়েছে, সকল ধর্মের মিশ্রণ রয়েছে। মানে জালা ইখতিসাসু বিল কুফার, কাফেরদের সাথে এর বিশেষত্ব কি হয়ে গেছে, দূর হয়ে গিয়েছে। মানে এটা দীর্ঘদিন থেকে কাফেরদের সাথে এর কোনো বিশেষত্ব নেই, তাহলে ইন্নাহু লাইসা মিনাত তাশাব্বুহ। এই ক্ষেত্রে যদি কোনো মুসলিম ব্যক্তি এটার অনুসরণ করে, অথবা এক্ষেত্রে যদি কোনো মুসলিম ব্যক্তি তা ওই কাজে অনুকরণ করে থাকে, তাহলে এটা তাশাব্বুহ বিল কুফারের আওতাভুক্ত হবে না। এই মূলনীতি থেকে স্পষ্ট বোঝা যায় তাশাব্বুহ বিল কুফারের আওতাভুক্ত হবে না। এর উদাহরণ কি? উদাহরণ হচ্ছে উমুর দুনিয়া, দুনিয়ার যে সমস্ত কাজ আছে তার মধ্যে যে সমস্ত শিল্প আছে, যেমন কাফেরদের যে সমস্ত শিল্প কারখানা আছে, সেগুলোর মতো আমরা যদি শিল্প কারখানা করি, তাহলে কোন ব্যক্তি এসে বলবে, ভাই আপনি এর কেন কাফেরদের অনুকরণ করলেন না? এটা এক্ষেত্রে, কারণ এটা মানে কাফেরদের এখানে কোনো ইখতিসাস নেই, বিশেষত্ব নেই, কোনো এমন কোনো নির্দিষ্ট বৈশিষ্ট্য নেই যে বৈশিষ্ট্যের কারণে এখানে কাফেরদের সাথে তাসাব্বুহ হতে পারে। তিজারাত, ব্যবসায়ের ক্ষেত্রে, যেমন আত্তাবখ, রান্নার ক্ষেত্রে, যেমন আল আকল আলা তাওবিলাত, যেমন টেবিলের উপর খাওয়ার ক্ষেত্রে, এটা অনেকে মনে করে থাকে যে এটা মনে হয় কাফেরদের অনুসরণ। না, এটা কাফেরদের অনুসরণ নয়। আর লিবাস, যেমন পোশাক, যেগুলো কাফেরদের জন্য ইখতিসাস সাব্যস্ত হয়নি। সামনে আমরা আলোচনা করব কিছু কিছু পোশাক আছে যেগুলো কাফেরদের জন্য খাস মানে প্রমাণিত হয়েছে, অর্থাৎ এগুলো কাফেরদের বেঈমান ইসলামের দুশমন যারা আছে, মানে তারা যারা খাস করে, সেগুলোর ক্ষেত্রে এটি কাফেরদের মধ্যে যতক্ষণ পর্যন্ত সেটা তাদের দ্বীনের সাথে সম্পৃক্ত একেবারেই বিশেষ আযাত মধ্যে তাশাব্বুহ বিল কুফার পাওয়া যাবে না, তাশাব্বুহ বিল কুফার পাওয়া যাবে না। তাহলে এটা আমরা খুব ভালো করে জানতে পারলাম যে দুনিয়াবী বিষয়গুলোর ক্ষেত্রে যদি মানে কাফের এবং মুসলিমরা যদি মানে এখানে সবাই অংশগ্রহণ করে থাকে এবং এটা যদি মিশ্রিত থাকে কালচারের দিক থেকে অথবা আচরণের দিক থেকে, তাহলে এক্ষেত্রে যদি যেহেতু এটা আদিয়া, আদাতের সাথে সম্পৃক্ত যে বিষয়গুলো আছে এগুলোর মধ্যে অন্তর্ভুক্ত, আদাতের মধ্যে অন্তর্ভুক্ত বিষয়গুলোকে ওলামায়ে কেরাম দুই ভাগে ভাগ করেছেন। এই মানে এই যে মূলনীতি বললাম, এই মূলনীতির আলোকে তারা দুই ভাগে ভাগ করেছেন। প্রথম হচ্ছে এর সাথে তাদের সাথে তাসাব্বুহ গ্রহণ করা আমাদের জন্য বৈধ নয়। সেগুলো হচ্ছে যেগুলো তাদের শিআর হিসেবে, তাদের নিদর্শন হিসেবে মানে পরিণত হয়ে গেছে। আল উমুর আল্লাতী হিয়া বিমাসাবাতি শিআর লাহুম, যেগুলো তাদের নিদর্শন হিসেবে পরিণত হয়ে গেছে, তারা এগুলোর মাধ্যমে তাদের পরিচিতি হয়ে গিয়েছে। যেমন আপনি যদি দেখেন যে বৌদ্ধ ধর্মে যারা অনুসারী আছে তাদের একটা নির্দিষ্ট পোশাক রয়েছে, ওই নির্দিষ্ট পোশাকে তারা পরিচিতি লাভ করে গেছে। এখন কোনো ব্যক্তি যদি সেই পোশাককে মানে গ্রহণ করে, তাহলে বুঝতে হবে যে সেই ব্যক্তি মানে সেই পোশাকে মানে পরিধানের মাধ্যমে তাদের সাথে তাসাব্বুহ করেছে, এবং এই প্রকারের তাসাব্বুহ ইসলামী শরীয়তের মধ্যে নিষিদ্ধ, লা ইয়াজুজ, এটি জায়েজ নেই। আর দুই নম্বর হচ্ছে অন্যান্য আদাত যেগুলো আসল হচ্ছে ইবাহা, বৈধ, সেগুলোর ক্ষেত্রে একজন মুমিন ব্যক্তি তার বা মুসলিম ব্যক্তির জন্য জায়েজ আছে সেগুলো করা, তবে তাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে লাকিন বিশর্তি আল্লা ইয়াকুনা যালিকা বিকসদি মুহাকাতিল কাফির। খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এই এই মূলনীতিটা জানতে হবে এখানে।
সেটা হচ্ছে যে সমস্ত ক্ষেত্রে ইশতেরাক আছে, মিশ্রণ আছে, মানে কাফের এবং মুসলিমের মধ্যেও মানে মানে কাফেরাও ব্যবহার করতেছে, মুসলিমরাও ব্যবহার করতেছে, কাফেরাও করতেছে, মুসলিমও করতেছে, মানে কিন্তু সেই ক্ষেত্রে মুসলিম ব্যক্তি যদি কোনো কাজ করে তাহলে তার জন্য শর্ত হচ্ছে আল্লা ইয়াকুনা যালিকা, অবশ্যই তার এই কাজটা হতে পারবে না বিকসদি মুহাকাতিল কাফির, কাফেরের অনুকরণের জন্য। সে যদি মনে করে যে আমি এই কাফেরটা করছি, মাশাআল্লাহ একজন কাফের ব্যক্তি বিমান করেছে, খুব ভালো লেগেছে, মানে তাকে অনুসরণ করার জন্য যদি করে, এবং অনেকে দেখা যায় যে মেসির পোশাক পরতেছে, রোনালদোর পোশাক পরতেছে, মানে শুধুমাত্র ইচ্ছাকৃত ভাবে মানে তার অনুসরণ করার জন্য, যদি এটা মানে এই উদ্দেশ্য হয়ে থাকে, মানে বিকসদি মুহাকাতিল কাফির, কাফের অনুকরণ করার জন্য বা কাফের এর সাথে নিজেকে সাদৃশ্য গ্রহণ করার জন্য, মানে তাকেই মানে রিপ্লে করার জন্য, তাকে রিপ্লে করার জন্য যদি হয়ে থাকে, তাহলে তার এই কাজটি অবশ্যই ইসলামী শরিয়া অনুমোদন দিবে না, বরং এটা ইসলামী শরিয়াতে হারাম হয়ে যাবে। এবং এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো এই ক্ষেত্রে আমাদেরকে বিবেচনা রাখতে হবে যে যে বিষয়গুলো কাফেরদের খাসাইস বা বিশেষ বৈশিষ্ট্যে পরিণত হয়ে গেছে অথবা তাদের নিদর্শনে পরিণত হয়ে গেছে, সেগুলোকে ইচ্ছাকৃত হোক অনিচ্ছাকৃত হোক, কাফেরদের অনুকরণ করার জন্য হোক অথবা অনুকরণ ছাড়াই অনিচ্ছাকৃত হোক, সেগুলোর ক্ষেত্রে কোনোভাবেই কাফেরদের অনুকরণ করা বৈধ নয়। এই বিষয়টি আমরা দেখতে পাবো কিতাব ও হস্তি তানাব্বুহ লিমা ওয়ারাদা ফি তাশাব্বুহ, এই কিতাবের প্রথম খণ্ডের 15 পৃষ্ঠায় বিস্তারিত এই বিষয়গুলো আলোচনা করা হয়েছে। সেখানে মানে কুফার, কাফেরদের সাথে তাশাব্বুহ করার জন্য যে সমস্ত মূলনীতিগুলো রয়েছে সেই মূলনীতিগুলোকে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এবং শেখুল ইসলাম ইবনে তাইমিয়াহ রাহিমাহুল্লাহ তাআলা তিনি কোরআন এবং হাদিসের দলিলগুলো উল্লেখ করে শেখুল ইসলাম রাহমাতুল্লাহ আলাইহি তার মজমু ফাতাওয়ার মধ্যে, শেখুল ইসলাম রাহমাতুল্লাহ আলাইহি মজমু ফাতাওয়া এর প্রথম খণ্ডের 473 পৃষ্ঠায় শেখুল ইসলাম রাহমাতুল্লাহ আলাইহি সেখানেও এই বিষয়টি আলোচনা করেছেন। এবং এখানে অনেক বিস্তারিত আলোচনা রয়েছে, যেহেতু আমরা সময় দিকে লক্ষ্য রেখে আমরা আর সেদিকে যাচ্ছি না, আমরা পরবর্তী যে আমাদের আলোচ্য সূচি রয়েছে বা আলোচ্য বিষয় রয়েছে সে আলোচ্য বিষয়ে আমরা চলে যাচ্ছি। পরবর্তী আলোচ্য বিষয় হচ্ছে বন্ধুগণ, সেটা হলো কাফেরদের সাথে সাদৃশ্য গ্রহণ করা অথবা তাদের বিপরীত করা, বিরুদ্ধাচরণ করার জন্য ইসলামী শরীয়তের কিছু দলিল আমাদেরকে দিতে হবে। কারণ আমি যখন কোনো বিষয় হারাম বলবো, কোনো বিষয় নিষিদ্ধ বলবো, এটা আমার ব্যক্তিগত বক্তব্য নয় যে আমি হারাম বললেই হারাম হয়ে যাবে, অথবা একজন যোগ্য আলেম, অনেক বড় আলেম, তিনি হারাম বলবেন তার সেটা হারাম হয়ে যাবে, এটা হচ্ছে। সুতরাং ক্ষেত্রে আপনি অবশ্যই দলিল করেন না, অবশ্যই যে কাফেরদের তাশাব্বুহ গ্রহণ করাটা এটি হচ্ছে আল্লাহর শরীয়তের বিপরীত এবং প্রবৃত্তির অনুসরণ, মানে না, কাফেরদের অনুকরণ করাটা আল্লাহর শরীয়তের পরিপন্থী, মানে আল্লাহ তাআলার শরীয়তকে বাদ দিয়ে মানে মানুষের মন গড়া প্রবৃত্তির খাহেশের অনুসরণ করা, এটা হচ্ছে মূলত কাফেরদের তাশাব্বুহ বিল কুফারের আল্লাহ তাআলার নির্দেশ। ফলে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখান থেকে বারণ করেছেন। সূরাতুল জাসিয়ার 18 এবং 19 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, সুম্মা জাআলনাকা আলা শারিআতিন মিনাল আমরি ফাত্তাবিহা, আল্লাহ তাআলা বলেন অতঃপর আপনাকে অধিষ্ঠিত করেছি আলা শারিআতিন মিনাল আমর, দ্বীনের ব্যাপারে সুস্পষ্ট একটি রাস্তা এবং শরীয়তের উপর, দ্বীনে চলার পথে মানে সুস্পষ্ট পথ আপনাকে দেখানো হয়েছে এবং সুস্পষ্ট পথের উপর আপনাকে অধিষ্ঠিত করা হয়েছে। ফাত্তাবিহা, আপনি এরই অনুসরণ করবেন। ওয়ালা তাত্তাবি আহওয়া আল্লাযিনা লা ইয়ালামুন, আর যারা জানে না তাদের মন গড়া, তাদের খাহেশ মতো প্রবৃত্তির যে সমস্ত আচার আচরণ আছে সেগুলো আপনি অনুসরণ করবেন না। সুতরাং এখান থেকে ওলামায়ে কেরাম আহলুত তাফসীর কথা উল্লেখ করেছেন, এই আয়াত থেকে স্পষ্ট বোঝা যায় যে কাফেরদের অনুকরণ করা এটি হচ্ছে আল্লাহর শরীয়ত থেকে মানে বেরিয়ে গিয়ে যাওয়া, এবং যারা জানে না, অজ্ঞ জাহিল মূর্খ, তাদের মন গড়া খাহিসের অনুসরণ করা, এটাকে আল্লাহ রাব্বুল আলামিন আরো স্পষ্ট করেছেন, ইন্নাহুম লা ইউগনু আনকা মিনাল্লাহি শাইআ, আল্লাহ তাআলা যে বিধান দিয়েছে বিধান থেকে তারা আপনাকে কোনোভাবেই অমুখাপেক্ষি করতে পারবে না, আপনাকে মানে নতুন কিছু তারা দিতে পারবে না, এমন কিছু দিতে পারবে না যার মাধ্যমে আপনি মানে সন্তুষ্ট হতে পারবেন, অথবা আপনি যার মাধ্যমে আপনি পরিপূর্ণতা অর্জন করতে পারবেন, সেটা তারা দিতে পারবে না। ওয়া ইন্না যালিমিনা বা'দুহুম আউলিয়াউ বা'দ,
এবং জালেমরা পরস্পর পরস্পরের বন্ধু, এটা আপনাকে খেয়াল রাখতে হবে। সুতরাং তাদের অনুসরণ করার মধ্যে, তাদের অনুকরণ করার মধ্যে কিছুই নেই। আল্লাহু ওয়ালিয়ুল মুত্তাকিন, আর আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে মুত্তাকিদের অভিভাবক। সুতরাং আল্লাহ তাআলার শরীয়তকে যিনি অনুসরণ করবেন তিনি আল্লাহ তাআলার অভিভাবকত্ব লাভ করতে পারবেন। এই আয়াত থেকে বোঝা যাচ্ছে যে কাফেরদের তাশাব্বুহ করাটা, আল্লাহ রাব্বুল আলামিন তার শরীয়তের বিপরীতে অবস্থান নেওয়া, এবং মূর্খ লোক, যাদের জ্ঞান নেই, জানা নেই, তাদের মন গড়া প্রবৃত্তির যে সমস্ত কর্মকাণ্ড রয়েছে সেগুলো অনুসরণ করার মধ্যে সামিল করেছেন। দুই নম্বর দলিল হচ্ছে সূরা বাকারার 149 এবং 150 নম্বর আয়াত। এখানে আল্লাহ রাব্বুল আলামিন খুবই স্পষ্ট করে এটা বলে দিয়েছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তাহওয়িলুল কিবলা, কিবলা পরিবর্তনের আল্লাহ রাব্বুল আলামিন যখন নির্দেশ দিয়েছেন, কিবলা পরিবর্তন নির্দেশ দেওয়ার সময় আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলে দিয়েছেন যে মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্যই কিবলাকে পরিবর্তন করে দিয়েছেন যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের এবং কারা ঈমানের ক্ষেত্রে দুর্বল আর কারা কাফেরদের অনুকরণটাকে অগ্রাধিকার দিবে, কারা কাফেরদের অনুকরণকে অগ্রাধিকার দিবে না, তাদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যেন পার্থক্য করতে পারেন, এবং যারা কাফেরদের অনুসরণ করবে তাদের উপর যেন হুজ্জত কায়েম করতে পারেন। এই একটা পরীক্ষার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাহওয়িলুল কিবলা, কিবলা পরিবর্তন করেছেন। আপনি কি চিন্তা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 16 থেকে 17 মাস মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ ফিরিয়ে সালাত আদায় করতেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই ইসলামের স্বাতন্ত্র্যকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বোচ্চ মর্যাদা দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর পক্ষ থেকে নির্দেশ দিয়ে আল্লাহ রাসূলকে কিবলা পরিবর্তন করে দিয়ে বলে দিলেন যে ওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদুল হারাম, আপনি এখন থেকে মসজিদে হারামের দিকে আপনার মুখ ফিরিয়ে সালাত আদায় করুন। দেখুন আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন ওয়ামিন হাইসু খারাজতা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদুল হারাম, যেখান থেকে আপনি বের হন না কেন আপনি আপনার চেহারাকে মসজিদে হারামের দিকে আপনি ফিরাবেন। ওয়া ইন্নাহু লাল হাক্কু মির রাব্বিকা, এটাই আপনার রবের পক্ষ থেকে হক। ওয়ামাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন, আর তোমরা যা করো সে ব্যাপারে আল্লাহ তাআলা অমনোযোগী নন। ওয়ামিন হাইসু খারাজতা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদুল হারাম, আর যেদিক থেকে আপনি বের হন না কেন আপনি আপনার মুখকে অবশ্যই মসজিদে হারামের দিকে ফিরাবেন। ওয়া হাইসুমা কুনতুম, আর তোমরাও যেদিকে থাকো ফাওয়াল্লু উজুহাকুম শাতরাহু, তোমরাও তোমাদের চেহারাকে মসজিদে হারামের দিকে ফিরাবে। লিআল্লা ইয়াকুনা লিন-নাসি আলাইকুম হুজ্জাতুন, যাতে করে মানুষ তোমাদের বিরুদ্ধে কোনো ধরনের প্রমাণ সেট করতে না পারে যে কি ব্যাপার, এদের অবস্থা একদল এদিকে একদল ওইদিকে, কেন তারা এভাবে করতেছে। এটা আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে দিয়েছেন যে এখন ক্লিয়ার করে দিয়েছেন আল্লাহর বিধান, আল্লাহ তাআলা একটা স্বতন্ত্র বিধান দিয়ে দিয়েছেন। সুতরাং আর তারা যেন মনে করতে এই হুজ্জত দিতে না পারে যে হ্যাঁ তারা তো আমাদের কিবলার অনুসরণ করেছে, অনুকরণ করেছে, হতে পারে যে আস্তে আস্তে করে তারা আমাদের দ্বীনেরও অনুকরণ করবে। আহলে তাফসীরগণ এই আয়াতের তাফসীরের মধ্যে এই বিষয় উল্লেখ করেছেন। তাফসীরগণ বলেছে যে ইহুদিরা এই কথা ভেতরে ভেতরে বলা বলি করছিল, ইহুদিরা ভেতরে ভেতরে এই বিষয়টি লোকদের মধ্যে আলোচনা করতেছিল যে এখন তো দেখা যাচ্ছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবী যারা আছে তারা তো আমাদের কেবলার অনুসরণ করতেছে, দেখি যে আমাদের কেবলার দিকেই ফিরে সালাত আদায় করতেছে। হতে পারে যে খুব অল্প সময়ের মধ্যে তারা তাদের যে বক্তব্য আছে সেই বক্তব্য উঠিয়ে নিয়ে তারপর আমাদের যে দিন আছে সেই দিনে তারা আবার ফিরে আসবে, তাদের মধ্যে হয়তো তাদের মতের পরিবর্তন হবে। এই বিষয়টাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করেছেন। এই বিষয়টাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিষয়টাকে স্পষ্ট করে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে না, বরং যাতে করে তারা এই হুজ্জত, যাতে করে এই প্রমাণ তোমাদের বিরুদ্ধে সেট করতে না পারে, তোমাদের বিরুদ্ধে এই প্রমাণ দাঁড় করাতে না পারে, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিবলা পরিবর্তন করে দিয়েছেন এবং মুসলমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ স্বাতন্ত্র্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিয়েছেন। আমরা কোরআনে কারীমের আয়াতগুলো কিছু আয়াত আলোচনা করলাম, এবার দেখি আমরা একটু হাদিসের দিকে যাই। আমি হাদিসের মধ্যেও কিছু হাদিস আপনাদের সামনে পেশ করবো ইনশাআল্লাহ তাআলা। সময়ের দিকে লক্ষ্য রেখে আমরা চেষ্টা করব আমরা খুব সংক্ষেপে আলোচনাটা গুছিয়ে আনার জন্য ইনশাআল্লাহ তাআলা। আসুন সম্মানিত দিনী ভাই বোনেরা, আমরা যারা অংশগ্রহণ করেছি আজকের এই প্রোগ্রামে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, মান তাশাব্বাহা বিকওমিন, যে ব্যক্তি অন্য কোন কওমের সাথে তাশাব্বুহ অর্থাৎ সাদৃশ্য গ্রহণ করলো, তাদের অনুকরণ অনুসরণ করলো, মানে তাদের অনুকরণ অনুসরণে যে ব্যক্তি গেল ফাহুয়া মিনহুম, সে তাদের অন্তর্ভুক্ত হবে, সে তাদের অন্তর্ভুক্ত হবে। এই যে বক্তব্য, এই বক্তব্য থেকে সুস্পষ্টভাবে বোঝা যায় যদি কেউ মানে তাশাব্বুহ বিল কুফার, কাফেরদের সাথে মানে তার সাদৃশ্য গ্রহণ করে, আমরা সাদৃশ্য কাফেরদের সাদৃশ্য গ্রহণ করার যে মৌলিক মূলনীতি বলেছি সেই মূলনীতির আলোকে যদি সে সাদৃশ্য গ্রহণ করে তাহলে সে কিন্তু মানে যদিও সে
সালাত আদায় করে, যদিও সে সিয়াম পালন করে, যদিও সে নিজেকে মুসলিম দাবি করে, মূলত সে আসলে মানে চেতনাগত দিক থেকে, আকীদাগত দিক থেকে এবং নৈতিক দিক থেকে সে মূলত ইসলামের মধ্যে অন্তর্ভুক্ত থাকবে না, বরং সে কাফেরদের একজন হয়ে যাবে। এই হাদিসটি বর্ণনা করেছেন আহ এই হাদিসটি বর্ণনা করেছেন ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ তাআলা তার সুনানের মধ্যে হাদিস নম্বর 4031। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, হাযা ইসনাদুন জাইয়্যিদ, এই সনদটি জাইয়্যিদ এবং উত্তম সনদ। এবং হাফেজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ হাদিসটিকে হাসান বলেছেন ফাতুল বারি এর মধ্যে 6ষ্ঠ খণ্ডের 98 পৃষ্ঠায়, এবং হাদিসটিকে সহিহ বলেছেন শেখ নাসরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তাআলা সহিহ আবু দাউদের মধ্যে। এখান থেকে আমরা বুঝতে পেরেছি যে বিষয়টি সেটা হলো এই যে এই হাদিসই একেবারে সুস্পষ্ট দলিল, সুস্পষ্ট প্রমাণ যে কাফেরদের সাথে সাদৃশ্য গ্রহণ করা একজন ইমানদার ব্যক্তি নিজের আইডেন্টিটিকে, একজন ইমানদার ব্যক্তি নিজের প্রকৃত যে পরিচয় আছে সেই পরিচয়কে ভেনিশ করে দেওয়ার মতো। কারণ সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর তাকে মানে ইসলামের অনুসারী অথবা ইসলামের মধ্যে তিনি থাকবে একথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীকৃতি দেন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীকৃতি দেন নাই। আমরা আসলে এই বিষয়টা যেন আমাদের চেতনার মধ্যে নিতে পারি, আমাদের চেতনার মধ্যে যদি আমরা এটা নিতে পারি তাহলে আমরা সেটা কাজে কাজে লাগাতে পারবো। এই হাদিসের ব্যাখ্যার মধ্যে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলা মাজমু ফাতাওয়ার মধ্যে তিনি বলেন, শেখুল ইসলাম বলেন ওয়া আকাল্লু আহওয়ালিহি, মানে এই যে তাশাব্বু বিল কুফার, কাফেরদের সাথে সাদৃশ্য গ্রহণ করার, তাদের অনুকরণ করার সর্বনিম্ন অবস্থা হচ্ছে ইয়াক্তাজি, এটা দাবি করে, ডিমান্ড করে কি তাহরিম তাশাব্বুহু বিহিম, যে তাদের সাথে তাশাব্বুহ হওয়াটা, তাদের সাথে অনুসরণ করাটা, তাদের সাদৃশ্য গ্রহণ করাটা এটা হারাম, এটা হচ্ছে সর্বনিম্ন, এটা দাবি করে। ওয়া ইন কানা যাহিরুহু, কিন্তু হাদিসের যে জাহিরি বক্তব্য, হাদিসের যে সরাসরি যে মানে হাদিসের যে কমেন্ট, সেটা হচ্ছে এই ওয়াইন কানা যাহিরুহু ইয়াক্তাদি কুফরাল মুতাশাব্বিহিম, গ্রহণ করবে সে কাফের হয়ে যাবে। কারণ কুফরি কে যেহেতু বলেছে ফাহুয়া মিনহুম, সে তাদের মধ্যে সর্বনিম্ন বুঝাবে, এটাই এই মানে নির্দেশনা থেকে বোঝা যায়। কামা কলাফি কৌলিহি তাআলা, যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কথার মধ্যে বলেছেন সূরাতুল মায়েদা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিষয়টি বলেছেন, তোমাদের মধ্যে যে ব্যক্তি তাদের ওয়ালা গ্রহণ করবে, বন্ধুত্ব গ্রহণ করবে, মিত্রতা গ্রহণ করবে, ওয়া ইয়াতাওয়াল্লাহু মিনকুম, তোমাদের মধ্য থেকে যে তাদের মিত্রতা বন্ধুত্ব গ্রহণ করবে, ফাইন্নাহু মিনহুম, সে তাদেরই অন্তর্ভুক্ত। বন্ধুত্ব, ভালোবাসা এবং তাদের সাথে সখ্যতা নেই, তাহলে কিন্তু আমরা থাকবে আমাদের দেব। আরেকটি হাদিস আলোচনা করব সময়ের দিকে লক্ষ্য রেখে, এরপর এসেছে সহিহ বুখারী এবং মুসলিমের মধ্যে এসেছে, খুদরি রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করে তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর সুপ্রিয় পার্টিসিপেন্ট বৃন্দ, একটু ইন্টারনেট জনিত সমস্যার জন্য শাইখ হয়তো সেশন থেকে বের হয়ে গিয়েছেন। হয়তো তিনি 1 মিনিটের মধ্যে জয়েন করবেন। আমরা আপনাদেরকে অনুরোধ করব একটু ধৈর্য ধারণ করার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আমাকে বারাকাতুহু। শোনা যাচ্ছে? আলহামদুলিল্লাহ শাইখ, এখন শোনা যাচ্ছে। দুঃখিত, আসলে আমাদের নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে। আমরা এই জন্য আলোচনার মাঝে আমাদের একটু বিচ্ছিন্নতা তৈরি হয়েছে। এই জন্য আমরা আপনারা যারা অংশগ্রহণ করেছেন আপনাদের কাছে আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি আলোচনা করতেছিলাম দলিল, হাদিস থেকে যে দলিলগুলো রয়েছে, সেখানে আমরা দ্বিতীয় নম্বর যে দলিলটি রয়েছে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু বর্ণিত হাদিসটি বর্ণনা করতেছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা তাত্তাবিউন্না সানানা মান কানা ক্বাবলাকুম, তোমরা তোমাদের পূর্ববর্তী যারা আছে তাদের যে রীতিনীতি আছে সেই রীতিনীতি তোমরা অনুসরণ করবে। শিবরান শিবরা, একেবারে বিগতে বিগতে, ও জেরা আন জেরা, হাতে হাতে, অর্থাৎ তারা যদি এক হাত কোথাও যায় তোমরা এক হাত যাবে, তারা যদি এক বিগত কোথাও ঢুকে তোমরা সে এক বিগত ঢুকবে। আজকের দিকে যদি আমরা লক্ষ্য রাখি, আজকে যখন আমরা কাফের দিকে তাকাবো আমরা দেখবো যে কাফেররা যেই তালে যাচ্ছে, ঠিক সকল মুসলিম আমরা যারা আছি, আমরা নিজেরা যারা ইসলামের আইডেন্টিটি নিজেদেরকে বহন করি, আমরা সেই আইডেন্টিটি বহন করেই দেখা যাচ্ছে যে আমরা ওই কাফেরদের মতোই আমরা সেটাই করতেছি। কাফেরদের সাথেই আমাদের তাল মিলিয়ে কাজ করতে হচ্ছে। আমরা তারা যেখানে যে কাজ করে
যারা তারা যেভাবে যে কাজ সম্পন্ন করে ঠিক সেভাবেই আমরা সেই কাজ সম্পন্ন করার জন্য চেষ্টা করতেছি। এটা কিন্তু মানে আশ্চর্যের বিষয় নয়, যেহেতু অনেক আগেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে একদল লোক মুসলমানদের মধ্যে এটা হবে, তারা চেতনাগত দিক থেকে যদিও তারা বাহ্যিকভাবে মুসলিম হবে, পোশাক আশাকে মুসলিম হবে, স্বীকৃতি এবং বক্তব্যে দাবিতে মুসলিম হবে, কিন্তু চেতনাগত ও আকীদাগত দিক থেকে তারা ইসলামের উপর প্রতিষ্ঠিত থাকবে না। ফলে তারা ওই তোমাদের এই পূর্ববর্তী যারা আছে এদের পদাঙ্ক অনুসরণ করবে, এদের অনুকরণ করবে, একেবারে হাতে হাতে বিগতে বিগতে অনুসরণ করবে। হাত্তা লাউ দাখালু জুহুরা দাব্বিন, এমনকি তারা যদি জুহুরা দাব, দাব হচ্ছে সান্ডা বা গুইসাপ, গুইসাপকে বলা হয় থাকে, যদি তারা গুইসাপের গর্তে ঢুকে তাহলে তাবে ধুমুহুম, তোমরাও অনুসরণ করে চেষ্টা করবে গুইসাপের গর্তে ঢুকার জন্য। ইয়া আল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতই না সত্য বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য কতই না স্পষ্ট। এটি মিন দালাইল নবুওয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট নবুয়তের দলিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটি বলেছেন যে প্রমাণিত সত্য। আজকে দেখা যাচ্ছে যে কাফেররা যেখানে যেভাবে মানে যাচ্ছে, যে কাজ তারা যেভাবে করছে, ঠিক আমরা যারা মুসলিম পরিচয় দিচ্ছি, ইসলামের আইডেন্টিটি আমরা যারা নিচ্ছি, আমরা সবাই দেখা যাচ্ছে যে ঠিক একইভাবেই একইভাবেই মানে ওই পথ অনুসরণ করে, ওই জায়গা অনুসরণ করে ওইভাবে যাচ্ছি। বলনা ইয়া রাসূলুল্লাহ, উপস্থিত যারা ছিলেন তারা সাহাবায়ে কেরামরা প্রশ্ন করলেন, আমরা প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাদের? আল ইয়াহুদ ওয়ান নাসারা, ইহুদি এবং খ্রিস্টানদের। মানে সাহাবায়ে কেরাম আশ্চর্যান্বিত হচ্ছিলেন, ইসলাম গ্রহণ করবে, মুসলিম হবে, ইসলামের পরিচয় দিবে, অথচ তারা ইহুদি এবং খ্রিস্টানদের অনুসরণ করবে, ইহুদি এবং খ্রিস্টানদের অনুকরণ করবে। হ্যাঁ রে, আজকের এই প্রোগ্রামটা পুরোটাই দেখি যে কি হয়েছে আমাদের কারেন্ট নাই। আস্তাগফিরুল্লাহ, তোমরা মিয়া নেট থাকলে কি হবে, নেট থাকলে, কারেন্ট না থাকলে কি? আমার কথা কি শোনা যাচ্ছে? জি শেখ, আলহামদুলিল্লাহ শোনা যাচ্ছে। আমাদের এখানে আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ শুধুমাত্র পয়েন্টগুলো আলোচনা করে আমরা শেষ করে দেওয়ার জন্য। আপনারা কি শুনতে আমাদেরকে? অন্ততপক্ষে পয়েন্টগুলো যদি আমি আপনাদের সামনে তুলে ধরতে পারতাম তাহলেও মানে আমাদের জন্য। হ্যাঁ, সাহাবায়ে কেরামগণ বললেন যে আমরা কি ইহুদি এবং খ্রিস্টানদের এভাবে অনুসরণ করবো? এটা আশ্চর্য। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে প্রশ্ন করলেন, আল্লাহ নবী ইস্তেফহামে ইনকারি তাদের বললেন, হ্যাঁ, তারা ছাড়া কারা? কারণ তোমরা তো তারাই হচ্ছে তোমাদের মূর্তি। সুতরাং এখান থেকে স্পষ্ট বোঝা যায় কাফের, বেঈমান, ইহুদি খ্রিস্টান যারা আছে এই অন্ধ অনুসরণ আমরা করে যাচ্ছি, অনুকরণ করে যাচ্ছি। এটা কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেই আমাদেরকে সতর্ক করে গেছেন। এখান থেকে আরেকটি বিষয় আমাদের জন্য স্পষ্ট, সেটা হলো এই উম্মতের মধ্যে কিছু সংখ্যক লোক নিজে ইসলামের পরিচয় দিবে, বাহ্যিক নিজে মুসলিম মনে করবে, ইসলাম দিবে, কিন্তু ইসলামের পরিচয় দিলেও সেই ব্যক্তি আসলে তার এই আইডেন্টিটি কোনো কাজে লাগবে না। সে চেতনাগত দিক থেকে, সে কালচারাল দিক থেকে, জাতিগত দিক থেকে সে ব্যক্তি মূলত মানে অমুসলিমদের অন্ধ অনুকরণ করবে এবং মুসলিমদের অনুকরণের মধ্যে সে চলে যাবে। এরপরে আমি যে পয়েন্টটি আলোচনা করবো সেটা হচ্ছে ইজমা এর মাধ্যমে ওলামায়ে কেরাম, মুসলিম উম্মার আইম্মাত ইজতিহাদ যারা ছিলেন, যুগে যুগে আলেমরা যারা ছিলেন, তাদের ইজমা এর মাধ্যমে এটা প্রমাণিত হয়েছে যে তারা সবাই ঐক্যমতে কথা বলেছেন যে কাফেরদের কোনোভাবেই তাদের যে সমস্ত খাসাইস বৈশিষ্ট্য রয়েছে, অথবা তাদের আহ বৈশিষ্ট্যের সাথে সম্পৃক্ত যে সমস্ত আচার আচরণ রয়েছে, অথবা তাদের বৈশিষ্ট্য প্রমাণ করে পোশাক পরিচ্ছদ, আচার আচরণ, আচার অনুষ্ঠান রয়েছে, এই সব কিছুর ক্ষেত্রে কাফেরদের কোনো ক্ষেত্রেই অনুসরণ করা যাবে না। এটি ইজমা'এর মাধ্যমে প্রমাণিত হয়েছে। এক্ষেত্রে আমিরুল মুমিনিন উমরুল খাত্তাব রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হয়, সাহাবায়ে কেরাম এবং সাহাবায়ে কেরাম আইম্মাতুল ইজতিহাদ অনেকের কাছ থেকে বর্ণিত হয়েছে। তারা শেখ মিউট রয়েছে, আপনার কথা শোনা যাচ্ছে না। শেখ এখনো মিউট হয়ে আছে। এখানে মিউট নেই, আমার একটু এখানে মিউট নেই।
জি দেখেন তো, শাইখ, এখন শোনা যাচ্ছে। এখন শোনা যাচ্ছে না? জি আলহামদুলিল্লাহ। আস্তাগফিরুল্লাহ, 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 ওয়া আতুবু ইলাইহি। আমরা আসলে যেটা বলতেছিলাম সেটা হলো এই যে ইসলামের প্রথম যুগেই ওলামায়ে কেরামগণ এই জন্য এই বিষয়ে সতর্কতার অবলম্বন করেছেন এবং মুসলিমদেরকে সতর্ক করেছেন। ফলে ইহুদি খ্রিস্টানদের মধ্যে থেকে যারা আহলু জিম্মা অথবা জিম্মি হবে যারা, তাদের ব্যাপারে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তার দিওয়ানের মধ্যে উল্লেখ করে দিয়েছেন। এবং তার পরবর্তী সময় অন্যান্য মানে যারা মুসলিম শাসক ছিলেন, ওমর বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তাআলা, তিনিও তার যে সমস্ত গভর্নরদের কাছে রিসালা লিখেছেন, সেখানে স্পষ্ট করে এই শর্তগুলো উল্লেখ করে দিয়েছেন যে যদি মুসলিম রাষ্ট্রে আহলুল জিম্মা যারা আছে তারা বসবাস করে, তাহলে অবশ্যই তারা মুসলিমদেরকে সম্মান করবে, কোনোভাবে মুসলিমদের সম্মান করতে পারবে না, এবং মুসলিমদের পোশাক পরিচ্ছদের সাথে মিল রেখে তারা পোশাক পরিচ্ছদ করতে পারবে না। মুসলিমরা মুসলিম কোনোভাবেই মুসলিমরা তাদের কোনো পোশাক পরিচ্ছদ, সেটা তাদের কাপড় হোক, তাদের পাগড়ি হোক, তাদের স্যান্ডেল হোক, এমনকি এমনকি তারা ব্যবহার করে থাকে টুপি হোক, সেই ক্ষেত্রে কোনোভাবেই মুসলিমরা তাদের তাসাব্বুহ, তাদের সাদৃশ্য অনুকরণ গ্রহণ করতে করতে পারবে না। এটি সুস্পষ্ট ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি এবং ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এবং আরো অনেকের কাছ থেকে এটা বর্ণিত হয়েছে, যারা মুসলিম দেশে যারা বসবাস করবেন তাদের ব্যাপারে কথা বর্ণিত হয়েছে। এখান থেকে আমরা স্পষ্ট কথা বুঝতে পারছি, এটা আমাদের কাছে স্পষ্ট প্রতীয়মান হচ্ছে যে কাফেরদের অনুকরণ করার বিষয়টি আসলেই ইসলামী শরীয়তের মধ্যে কতই না কঠিন ভাবে নিষেধ করা হয়েছে। এখানে আরেকটি রেওয়ায়ত আমি উল্লেখ করবো, যেটি আবু শেখ ইসফাহানী রাহিমাহুল্লাহ তাআলা বর্ণনা করেছেন। শুরুত আহলি জিম্মা, আহলু জিম্মা শুরুত আহলি জিম্মা, তার এই কিতাবের মধ্যে তিনি উল্লেখ করেছেন। তিনি বলেছেন আন্না ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাতাব, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটাও ওমর রাদিয়াল্লাহু তাআলা গভর্নরদের কাছে লিপিবদ্ধভাবে ফরমান জারি করে দিয়েছিলেন, আল্লা তুকাতিবু আহলা জিম্মা, তোমরা আহলে জিম্মার সাথে চিঠির লেনদেন করবে না। আহলু জিম্মা বলতে ইহুদি খ্রিস্টান সহ অমুসলিম যারা মুসলিম দেশে বসবাস করে, তাদের ব্যাপারে বলেছেন যে তোমরা তাদের সাথে চিঠির আদান প্রদান করবে না, কারণ তাদের সাথে চিঠির আদান প্রদান করলে তাহলে তোমাদের মধ্যে এমন একটা ইন্টিমেসি তৈরি হতে পারে যেটা তাদের ভালোবাসার দিকে তোমাদেরকে ধাবিত করতে পারে। এরপরে বলেছেন ফায়াজরি বাইনাকুম ওয়া বাইনাহুমুল মাওয়াদ্দা, ফলে তোমাদের মাঝে আর তাদের মাঝে একটা সম্প্রীতি চলে চলে আসতে পারে, মানে কোনো না কোনো কারণে সম্প্রীতি চলে আসতে পারে। আমরা জানি যে চিঠির মাধ্যমেই তো এই পরকীয়া, প্রেম, এই জিনিসগুলো চিঠির মাধ্যমেই হয়ে থাকে। দেখেন ওমর খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা কত বছর আগে এই বিষয়টি বুঝেছেন এবং এই কারণে নিষেধ করেছেন, এবং তিনি বলেছেন ওয়ালা ওয়ালা তুকান্নুহুম, এবং তোমরা কোনোভাবেই তাদেরকে আহ তাদের কুনিয়ত দিয়ে তাদেরকে ডাকবে না। ওয়াদুল্লুহুম, এবং তাদেরকে তোমরা যখন খেতাব করবে, সম্বোধন করবে, ড্রেসিং করবে, তখন তাদেরকে তোমরা স্বাভাবিকভাবে অ্যাড্রেস করবে। ওয়ালা তাজলিমুহুম, কিন্তু তাদের উপর জুলুম করবে না। খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যেটি ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হয়েছে। এখান থেকে আমরা বুঝতে পেরেছি এটি কত গুরুত্বপূর্ণ বিষয়। আসুন বন্ধুগণ, এবার আমি আপনাদের সাথে সময়ের জন্য আমি আসলে অনেক কথাই আলোচনা ছিল, সেটা বলতে পারবো না। আমরা আসলে দুঃখিত যে আমাদের যে আজকে যে আলোচ্য বিষয়টি ছিল, এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, যেটা একজন মুসলিম ব্যক্তি তার আইডেন্টিটির ব্যাপারে, তার পরিচিতির ব্যাপারে, তার যে স্বাতন্ত্র্য আছে, স্বাতন্ত্র্য বজায় রাখাটা কত গুরুত্বপূর্ণ সে বিষয়টিকে অ্যাড্রেস করে। কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে আমরা নেটওয়ার্কের প্রবলেমের কারণে এই বিষয়টি তুলে ধরতে পারিনি। তো ইনশাআল্লাহ তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমরা যেন মুসলিম হিসেবে চেতনাগত দিক থেকে, আকীদাগত দিক থেকে যেন জীবন যাপন করতে পারি, এবং কাফেরদের অনুকরণ, সাদৃশ্য গ্রহণ থেকে আমরা যেন নিজেরা নিজেদেরকে হেফাজত করতে পারি। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আজকে যদি আমরা দেখি, আমরা বিনোদনের জায়গায় যদি দেখি, সেখানেও দেখবো কাফেরদের অনুকরণ করছি। আমরা যদি দেখি পোশাক পরিচ্ছদে, দেখবো যে আমরা কাফেরদের কাটিং যেটা আছে, এটা আমাদের কাছে সবচেয়ে বেশি পছন্দের। কাফেররা যেভাবে করেছে, যেভাবে কাটিং দিয়েছে, আমরা সেটাকে অগ্রাধিকার দিচ্ছি। এমনকি আমরা যদি দেখি যে আমাদের যুবকরা তাদের চুলের যে কাটিং করতেছে, সেই কাটিং এ আমরা যদি দেখি, দেখবো যে বিভিন্ন কাফের সকল তারা স্টার আছে, তাদেরকে অনুসরণ করে এ ধরনের করছে। এই সবটাই মূলত ইসলাম যে আইডেন্টিটি আছে, ইসলামের যে পরিচিতি আছে, ইসলামের পরিচিতির সাথে সাংঘর্ষিক। এই ইসলাম কোনোভাবেই আমাদেরকে এই ধরনের
অনুসরণ, অনুকরণ অথবা এই ধরনের সাদৃশ্য গ্রহণ করতে অনুমোদন দেয় না, বরং এই কাজগুলো যদি হুকুম হয় সর্বনিম্ন এগুলো হারাম হবে, কিন্তু কোন কোন ক্ষেত্রে এগুলো কুফরি পর্যায়ে পৌঁছবে। কোন কোন ক্ষেত্রে কুফরি পর্যায়ে পৌঁছবে যদি সেটা আকীদাগত বিষয় হয়ে থাকে, এবং যদি সেটা মানে এমন বিষয় হয়ে থাকে যে কাফেরগণ এর মাধ্যমে আল্লাহ তার ইবাদত করে অথবা তাদের মাবুদের ইবাদত করে, আর সেটা যদি কোনো মুসলিম অনুকরণ করে, তাহলে তার এই কাজটি কুফরি হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এগুলো থেকে হেফাজত করুন। হাজা ওয়াসাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, শায়েখ আজ খুবই চমৎকার আলোচনা করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে এ শায়েখের আলোচনা থেকে উপকৃত হওয়ার তৌফিক দান করুন। আমরা খুবই দুঃখিত আজকের নেটওয়ার্ক জনিত সমস্যার জন্য। আমরা সকল পার্টিসিপেন্টকে অনুরোধ করব আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে নজর রাখার জন্য। পরবর্তী সেশনে বিস্তারিত তথ্য গ্রুপে শেয়ার করা হবে ইনশাআল্লাহ। আমরা আজ এখানেই শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।